মেডিকেল রিপোর্টগুলো হয়েছে সব ঠিকই আছে, মানে যেমনটা দুর্ঘটনা হয়েছে মেয়েটার মানে তেমনটাই সব রিপোর্ট পাওয়া গেছে। মানে এইগুলোতে মেরেছে ওইগুলো উঠেছে, দেখেছে ওরা সবই ঠিক। মানে থানাতে ওই স্যারটাও বলেছে আপনারা চিন্তা করবেন না, যা যা পাওয়া গেছে সেগুলো আমরা লড়াই করব, তোমরাও মানে পেছোবে না, তোমরাও এগিয়ে যাবে। বলছে হ্যাঁ আমরা সাথে থাকবো, আমি এই লড়াই ছাড়বো না, এই লড়াই ছাড়বো না। এই আমার মেয়ের সাথে যেমন ঘটনাটা হলো, তাহলে আরো একদিন আবার মানে অন্য কোনো দিন মানে আরো একজনের সাথে হতে পারে। হ্যাঁ, তাহলে এই লড়াইটা আমি মানে লড়েই যাবো। মেডিকেল রিপোর্ট কি বলছে, কতদিনের মধ্যে কি দেবে বললো? যে সোমবারে বললো, সেটাই বললো সোমবারে। হ্যাঁ বলেছে সোমবারে, রবিবার আজকে শনিবার, কালকে রবিবার, সেই সোমবারে বলেছে। এর মধ্যে তো থানায় গিয়ে তোমরা তো দিদি এবং দাদা দুজনাই গিয়েছিল। ওনার বক্তব্য হচ্ছে যে আমরা রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবো, দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু দিন চারেকের আগে রিপোর্ট আমরা হাতে পাবো না। আজকে যেটা আমরা খবর পেলাম, রিপোর্টটা থানা চাইলেই পেয়ে যাবে। এবার থানার উপর চাপ সৃষ্টি করে রিপোর্ট। ঠিক আছে, সেটা আমাদেরকে থাকতে হবে, পাশে থাকতে হবে, যে দেখতে হবে বিষয়টা যাতে রিপোর্টটা সঠিক সময় না এবং সঠিকভাবে হয়। আরেকটা বিষয়, ওই তুমি যে আমাকে ফোন করলে, ও শুনছিলাম, মানে শুনেছি বলছে কি যে আমরা জামিন করে নিয়ে আসবো, রিপোর্টটাকে পাল্টে দেবো, ওইভাবে হ্যাঁ নিজেরা বলা, রিপোর্টটাকে বদলে দেবো বলছে, তারপর জামিন করে নিয়ে হবে। এইগুলো না হয় আমরা ওটাই বলতে চাই। হ্যাঁ, শরীরটা এখন খুব ভালো নেই, জ্বর আসছে, শরীরটা দুর্বল, খেতেও পাচ্ছে না। কালকে রাতে খাইনি না, আজকে একটু ওই মাত্র রান্না হয়ে একটু খাইয়েছি, আর সারাদিন শুয়েই থাকছে, শরীর একদম দুর্বল নার্ভাস হয়ে গেছে। হ্যাঁ, আর এই বলছে এটা খাবো, আর সব এনে দিচ্ছি দোকান থেকেও খাবার, আর খাচ্ছে না। কালকে ডাক্তার দেখানোর পর কোনো ওষুধ ওষুধের ব্যাপারে কিন্তু ডাক্তার চেক আপ করাতে হবে, না হলে অসুবিধা হবে। হ্যাঁ, দেখাতে হবে। দেখাতে তো হবে। আর এমনিতেই ব্যথা যে মনে হয় সারাদিন হাত, মানে ওর ভালো লাগছে না বলে ওর আবার ওখানেই যাচ্ছে। না না, ভয় পাইনি, ভয় পাইনি তো, না ভয় পাইনি। যা যা জিজ্ঞেস করেছে, যেমন যেমন হয়েছে ওর সাথে সব বলে। এখনো কোনো ভয়ের মধ্যে না না, ভয় বাচ্চা মেয়ে তো সবসময় চঞ্চল চঞ্চল মনটা থাকে সবসময়, একটু দুরন্তই আছে। আরে সেটা তো আমি না আগে কোন গে, আরে শত্রু তো বড়দের সাথে, বাচ্চাদের সাথে কি শত্রুতা, এমনি তো থাকতে গেলে এখন ওইটাই যুগ চলছে। প্রথম কথা হচ্ছে শুনুন, যে আমাদের মানে গোটা রাজ্যে তো দেখতে পাচ্ছেন সেই পর এরকম কোনো ঘটনা ঘটছে না, এমন দিন নেই যে মেয়েদের ওপর প্রতিদিন আসলে মানে প্রশাসনের যে ভূমিকাটা থাকা দরকার, পুলিশ প্রশাসনের সেই ভূমিকাটা না থাকার ফলে এই ধরনের যারা কাজ করছে সমাজে, তারা উৎসাহিত হচ্ছে, তারা মনে করছে যে সরকারটা চলছে সেটা আমাদের সরকার, যারা খারাপ কাজকর্ম করছে এই সমাজে। তাহলে শুধুমাত্র আজকে একটা পরিবারের সঙ্গে হচ্ছে, কালকে অন্য পরিবারের সঙ্গে হচ্ছে, এরকম ঘটনাগুলো ঘটে চলেছে। আমাদের যারা এই গ্রামের যারা আছে
সব গ্রামের মানুষকে এক থাকতে হবে এই ঘটনাগুলোর বিপরীতে বিরুদ্ধে দাঁড়িয়ে, অবশ্যই এবং দোষী যাতে শাস্তি পায় সেই জন্য এক থাকতে হবে, সবাই এক হয়ে থাকতে হবে। অবশ্যই আজকে এই বাড়িতে ঘটেছে, কালকে পাশের বাড়িতে কোনো ঘটনা ঘটতে পারে, এই ঘটনাগুলো যাতে না ঘটে আমাদের সবাইকে এক থাকতে হবে। একদম এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এখন, লক্ষ্য। অবশ্যই এবং দোষীর অবশ্যই শাস্তি দিতে হবে, শাস্তি চাই। আজকে আমাদের এই ভাইজিটা কথা খুব কম বলে ও বেঁচে আছে, যদি আর মেয়ের মতো খুব মানে কথাবার্তা চল করে যদি থাকতো মেরে দিত, গলা টিপে মেরে পুকুরে ফেলে দিত। ওকে ভয় খাইয়ে দিয়েছে, চেঁচায়নি, বলিনি, ওইখান থেকে পালিয়ে এসছে, কিন্তু বেঁচে গেল। হ্যাঁ বাড়িতেও বলেনি। বাড়িতেই বলিনি, 13 তারিখ বিকালে। এই 3:30 হ্যাঁ ওই তো বাগান। এই তো বাড়ি। হ্যাঁ আপনারা তখন বাড়িতে নাকি না না, আমরা কাজে চলে যাই। কাজে চলে গেছে? এরা তো দাদা বৌদি বাড়ির বাইরেই কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে দুজনে। কোন ক্লাসে পড়ছো? 6-এ পড়ছো। আর মেয়েটাকে দেখিয়ে দেবো তখন ঠিক আছে। আরে নন্ডেরেন সমাজরেন হন নিয়ে গিয়ে হ্যাঁ আলের গার্জেনের কাছে তো মুখে দিয়ে হ্যাঁ আছে পুরো ঘটনা যে 13 তারিখ এটাও না, 29 লেট না ঘটনা, তারপর দিন তারপর মানে 14 তারিখ লেট। আরে আই হতো বাইরেই তো যায় জাঙ্গিরে কো লেট হবে না যে উনি বততে পাইলে দেন ইন দো উনি ওদিকে নিয়ে বততে তো বাবা দালিয়া ইউ দালিয়া এটা বাইরেই হতো এটা আর ফোকাস কথা কো যে নুই নুকা কা দেব উনি হোয়াটসঅ্যাপ করতে থাকেন, কই উনি তো বড়ি কেটে জড়ে কাতে আর নুই তো সাকারে পুলিশ সাকারে হ্যাঁ উনি তো নিয়ে বর্তমান সারা ইন্দে তো আমাদের এখানে পঞ্চায়েতের সদস্য যে উনি এসেছেন, আমাদের বউমা তো ওকে শুধু আরে ওনাদের দুরুপিন সাবি না ফেলে এই তো বাড়ি নিয়ে গেছে। হ্যাঁ ওটাই তো হ্যাঁ আমাদেরই সব নিজেদেরই। শুকুর নেই আচ্ছা আমি বন্ধু বান্ধবের সাথ আমার থাকো এরকম আর সাপ তো এমন কথা আর ইনকাতা পাতে যত মানা কে গুয়া কো মানায় কথা, আলাপে চালা, আলাপে লেয়া বাকা গিদরো তো হ্যাঁ মানে উনকা বিপা আরে ইংগাত বাকো বুঝো তো তেন উনি আমায় কেন গাপা আলে গিদরো সাথে বাঙ্গি আমাদের বাকো বুঝো তো এরি বাবা পঞ্চায়েতের কি সিপিএম এর যোগাযোগ করা হ্যাঁ আমাদের তো এই সিটটা তো শুকুর নেই স্কুল से जाना है हां জানা কেন কে ভাগে